السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي وبعد. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم: من سره أن يمد له في عمره ويزاد في رزقه فليتبرأ والديه وليصل رحمه. متفق عليه. সম্মানিত উপস্থিতি, পৃথিবীর বুকে রিজিক বৃদ্ধি হওয়ার অনেক কারণ রয়েছে, মাধ্যম রয়েছে। মানুষের আয়ু বৃদ্ধি হবে এবং রিজিক বৃদ্ধি হবে যা কাজ করলে, যে সমস্ত কাজ করলে মানুষের এই সকল আয়ু বৃদ্ধি হয় এবং রিজিক বৃদ্ধি পায়। তাই আজকের হাদিসটিতে দুটি কারণ আমি উল্লেখ করব, যেই কারণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আয়ু বৃদ্ধি করে থাকেন এবং রিজিকে বৃদ্ধি করে থাকেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইউমাদ্দা লাহু ফি উমরিহি, যে ব্যক্তি তার আয়ু বৃদ্ধি ওয়াইজাদা ফি রিজকিহি, এবং তার রিজিক বৃদ্ধি চায়। যদি কোনো ব্যক্তি তার আয়ুতে বৃদ্ধি করতে চায়, আয়ু বাড়াতে চায়, তার হায়াত বাড়াতে চায়, যদি কোনো ব্যক্তি চায় যে আমি দুনিয়াতে আর কিছুদিন বেশি বেঁচে থাকব, তাহলে সে যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। এবং যদি কোনো ব্যক্তি চায় যে আমি আমার রিজিক বৃদ্ধি চাই, রিজিকে আমার আরও প্রসাদ্য হওয়া দরকার, তাহলে সে যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যেন তার পিতামাতার প্রতি অনুগত থাকে, অর্থাৎ সে যেন তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, সৎ আচরণ করে, নম্রভাবে কথা বলে। ওয়ালিয়াসিল রাহিমাহু, এবং আত্মীয়তার বন্ধন বজায় রাখে। উল্লিখিত হাদিসে আমরা বুঝতে পারলাম যে আয়ু বৃদ্ধি করতে চাইলে এবং রিজিক বৃদ্ধি যদি আমরা করতে চাই, যে রিজিক আমাদের আরও বৃদ্ধি হোক, আমরা আরও বেশি রিজিক আমরা চাই, তাহলে আমাদেরকে পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে নম্রভাবে কথা বলতে হবে, তাদের খিদমত করতে হবে, তাদের সাথে কোনো অভদ্র ব্যবহার করা যাবে না, তাদের সাথে কোনো কটু কথা বলা যাবে না বা উঁচু আওয়াজে কথা বলা যাবে না, এবং আত্মীয়তা যে বন্ধন রয়েছে সেই বন্ধনটা বজায় রাখতে হবে।